হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ফ্যামিলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর এখন বাজে সকাল 10টা, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালবেলা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা এখন এই পুজো করছে আজকে সকালবেলা। মানে স্নান করে মা এমনি প্রতিদিন সকালবেলা ঠাকুরের আগে ভোগ দেয়, তারপরে এখন এই সকাল সকাল ঠাকুরের এখন পুজো করছে। তারপরে আমি ওই বাবা, হ্যাঁ মাছ আছে আজকে, মাছ নিয়েছে তো ওই তরকারি কাটবো। আর মাছ আজকে না কাটাই আছে, ওই কাটা বোনা নিয়েছে। আমার বোন খেতে খুব ভালোবাসে, তো বোনের জন্য এমনি কাটা বোনা নিয়েছে। তো মাছ আর কাটতে হবে না, শুধু ওই মানে মাছের জন্য আলু কেটে দেবো, বললো মাছের কালিয়া করবে। তো এই যে সবজি যেটা মা বলবে, আর পালং শাক, মানে পালং শাক মানে শাক ভাজা করবে। তো মা বললে আমি শাক কেটে নিয়েছি, তো আমার আর শাক কাটতে হবে না। তো ওই যে সবজিগুলো কাটবো। আর এখনো কিছু খাইনি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এখন কিছু খাইনি। তো ওই ম্যাগি করেছি, তো ম্যাগি খাবো। আর আজকে সারাদিন কি করবো সবকিছু তোমার সাথে শেয়ার করবো। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ অবশ্যই একটা লাইক করো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ ভিডিওটা। মা এদিকে পুজো করতে আসলো, মানে সবে ঠাকুরের ভোগ দিয়েছে, এখনো পাঁচালি পড়েনি, মানে আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পাঁচালি পড়েনি, আর এখনো ওই ধুনো দেবে। তো সেই জন্যই নারকেলের ছোবড়া কাটছে। আর আমি এদিকে চলে আসলাম, সেই ম্যাগি করেছি, ম্যাগি করে তারপরে মার ওখানে গিয়েছিলাম, মা পুজো করছে বলে। তো দুটো বাটি নিয়েছি আমার আর বোনের জন্য। তারপরে আমি এই সবজি কাটতে বসলাম। তো সবজি বলতে আজকে সবজি কাটার কিছু নেই, তার মানে ওই মাছের কালিয়া করবে, তো সেই জন্য বললো আলু কেটে দিতে আর ওই পেঁয়াজ তারপরে লঙ্কা এইসবগুলো কেটে দিতে। তো ওই যে আলু কেটে তারপরে আমি পেঁয়াজ লঙ্কাগুলো কাটবো। তো জল নিয়েছি সামনে একটা, মানে আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, আর এই গামলা নিয়েছিলাম, আর এই পেঁয়াজ লঙ্কাগুলো সব কাটা হয়ে গেছে, আমি সব কেটেছি। কেটে তারপরে এই গামলায় ওই যে খোসাগুলো, আলুর খোসাগুলো, পেঁয়াজের খোসা, তারপর রসুন 4-5টা দিতে বললো মা। তো ওই রসুন আদার যে খোলা, মানে খোলাগুলো কেটে ওই গামলার ভিতরে খোলাগুলো দিয়ে আমি ওই বটি আর ওই গামলাটা রাখতে আগে রেখে আসছি। তারপরে ওই একটা বাড়িতে টমেটোগুলো, পেঁয়াজ টাজগুলো এগুলো কেটেছি, কেটে তারপরে এটা রাখতে যাবো। আর আলু এইভাবে কেটেছি আমি, ওই সরু সরু লম্বা লম্বা করে। মা বলছিল ওই যে ডুমো ডুমো করে দিতে বলছিল, তো আমি ওইভাবে কেটেছি। কেটে তারপরে এইগুলো রেখে আসছি। তারপরে এই মাছ ধোবে বলে, তো মাছটা আমি বার করে নিয়ে আসলাম। মা ওই কলতলায় মাছের জল দিয়ে, মাছটা ধোয়া ছিল না আগে, এমনি একটা গামলায় বাবা এনে গামলায় ঢেকে রেখেছিলাম আমি। তো মা বলছে যে রান্না করার আগে, মানে এখন প্রায় কটা বাজে, এখন 11টা বাজে। তো তারপর কেটে মা পুজো করে এসে, আর আমি কাটছিলাম তখন, মা তখন পুজো করে আসলো। এসে তারপরে মাছটা ধুয়ে তারপরে নুন হলুদ মাখাচ্ছে। তো আজকে কোনো কিছু মানে সবজি দিয়ে রান্না করবে না, বোন বলছিল মা মাছের কালিয়া করো। তো সেই জন্যই মাছের কালিয়া হচ্ছে। আর বাবা ওদিকে কাজে গিয়েছে, আর বোন হচ্ছে বসে ওই যে ওর কাজ, যেটা ফুল তৈরি করা, তো বসে বসে ফুল তৈরি করছে। আর ও তো অনেকগুলোই ফুল তৈরি করছে, আমাদের বাড়িতে অনেকগুলোই আছে, বেশ ভালো লাগে দেখতেও। ও বাড়ি বসে বসে ওই করে দুপুরবেলা থেকে। আর এখন তো আমারও আর টিউশনি পড়ানো নেই, সকালবেলা থেকে ও তৈরি করে বসে, ওর পাশে আমি বসে থাকি, দেখি যে কীভাবে করে, আমার না খুব ভালো লাগে। আর ও ইউটিউব দেখে ওই শিখেছে। আর ইউটিউব দেখে ও মানে কীভাবে কী কোনগুলো করবে সেগুলো, মানে কোনগুলো করবে আজকে সেগুলো দেখে। আর নিজে থেকে অনেকগুলো করেছে, বেশ ভালোই তৈরি করে। আর আমি বসে বসে দেখি। যেহেতু আজকে পড়ানো, মানে এখন আজকে বলে না, এখন তো পড়ানো নেই। তো আর এমনি পড়ানো শুরু হবে 2 তারিখ কি 3 তারিখ থেকে, ওরা বই দেবে 2 তারিখে, মানে ভর্তি আছে, তারপরে 3 তারিখ থেকে মনে হয় ওদের স্কুল। তো সেখান থেকে তারপর থেকে আমি টিউশনে পড়াবো। তো এই দেখো মাছ ভেজে, মাছ মা তুলে দিল, আর এদিকে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এদিকে মাছের কালিয়া রান্না করার জন্য প্রথমে দিয়েছে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে ওই যে কালো জিরে দিয়েছিল, তারপরে এই পেঁয়াজ দিল, তারপরে লঙ্কা কুচিগুলো দিল, তারপরে আদা রসুন বাটা আছে। তাই একটু মশলা হয়ে গেলে এই রসুন দিচ্ছে, তারপরে আদা দেবে। তো তোমাদের সাথে দেখো তোমরা যে মা কীভাবে মাছের কালিয়া করছে, তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো সেজন্য আজকে মাছের কালিয়া রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। তারপর টমেটো কেটে টমেটোগুলো দিল, তারপরে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মা তো এই রান্না করছে, মার পাশে তো আমি আছি। মানে আমার তোমাদের সাথে না আমার ব্লগও শেয়ার করা হচ্ছে আর আমার রান্নাটাও শেখা হয়ে যাচ্ছে। মানে কীভাবে মাছের কালিয়াটা রান্না করছে আমি তো দেখছি। যে আমি কোনোদিন রান্না করিনি মাছের কালিয়া, মোটামুটি রান্না তো পারি, মাঝে মাঝে করি বাড়িতে রান্না, কিন্তু মাছের কালিয়া রান্না আমি কোনোদিন করিনি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। তো তারপরে এই যে ভেজে রাখা আলু তো আগে ভেজে রেখেছিলো, তো আলুটা তারপরে দিয়ে দিল। তো
তারপর আলুটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কী কী দিয়েছে তোমাদের তো আগেই বলেছি, পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, কালো জিরে দিয়েছে, মানে তেলের উপরে শুকনো লঙ্কা দিয়েছিল প্রথমে, তারপরে কালো জিরে দিয়েছিল, তারপরে পেঁয়াজ, তারপরে দিয়েছিল রসুন দিয়েছে, আদা দিয়েছে, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়েছে আর টমেটো দিয়েছে, তোমরা তো দেখেছো। তারপরে দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়েছিল, জলটা দেওয়ার পর তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে ফোটাতে হবে। তো কিছুক্ষণ ফোটানোর পরে এই যে গরম মশলা দিয়ে দিল। তো গরম মশলাটা দেওয়ার পরে কিছু সময় তো ফোটাতে হয়, তো মা বলছিল অন্তত 5-10 মিনিট না ফোটালে তরকারিটা ভালো লাগবে না খেতে। তরকারিটা ফোটানোর পরে মানে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে তারপরে মানে একটু গামাখা মতো হয়ে গেলে নামিয়ে দেওয়ার পরে, তো আমি একটা গামলা দিতে বলেছিল, তো ঘর থেকে একটা গামলা দিয়েছিলাম, তো গামলার মধ্যে মা নামিয়ে দিয়েছে। তো নামিয়ে দিয়ে একটা টেবিলের উপরে আমি রেখে এসেছিলাম। তো আমি এখন আবার স্নান করে এসেছি, স্নান করে এসে ঘরের মধ্যে ওই যে বোন ওই ফুল টুল তৈরি করছিল আর কাগজগুলো মানে কুচো কুচো কাগজ ছিল, তো সেগুলো খাট থেকে ঝেড়ে বোন বলছে দিয়ে একটু ঝাড় দিয়ে দেবো, স্নান করেনি এখনও, বাবাও স্নান করছে বাড়ি এসে। তো ওইদিকে আমি বলছি তাই ঠিক আছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি স্নান করেছি আর মাত্র রান্না হয়ে গেছে, তো সব স্নান করে আসলাম আর চুল এখনও ভিজে। তো আমি ভাবছি যে আগে ঘরটা পরিষ্কার করে নিই, নাহলে ভালো লাগছে না, মানে পায়ে ধুলো বালি মতো লাগছে, বালিও লাগছে, রাস্তার ধারে বাড়ি তো, আর রাস্তা দিয়ে মানে যায় গাড়ি টাড়ি যায় আর ধুলো চলে আসে। তো এদিকে দেখো সবাই আমরা খেতে বসেছি। তো আজকে খেতে খেতে আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।